أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। গত প্রায় 2 সপ্তাহ কিছু অসুবিধা ছিল বলে আমি ইসলাম ইন বাংলার অনুষ্ঠানের রেকর্ডিং করতে আসতে পারিনি, তাই আপনাদের অনেকের প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে গেল। আশা করি কিছু মনে করবেন না বা আমাকে ক্ষমা করবেন। আসুন বিনা কোনো ভূমিকায় দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দর্শক বিন্দুদেরকেও সালাম ও শুভেচ্ছা রইল। মৌলানা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল যে আকিক পাথরের আংটি ও ফিরোজা পাথরের আংটি এখানে কোথাও পাওয়া যায়নি, ওটা কোথাও পাওয়া যাবে একটু বলবেন, আর ওর মূল্য কত একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনামণি বা ইসমাইল পাঠানোর জন্যে ধন্যবাদ জানাই। আকিক পাথর বা ফিরোজা পাথর অরিজিনাল এবং সুপার বা হাই কোয়ালিটির সুন্দর পাথর যদি সংগ্রহ করতে চায় কেউ, তো ইরান এবং ইরাক এই 2 দেশ থেকে যদি কেউ আসার হয় বা জায়রিনরা যারা জিয়ারত করতে যায় তাদেরকে যদি বলা হয়, দায়িত্ব দেওয়া হয় বা পয়সা দেওয়া হয়, আমার মনে হয় তারা সুন্দর এবং সঠিক জিনিস এনে দিতে পারবে, অরিজিনাল পাথর এনে দিতে পারবে। যদি
নিকটতম এলাকা থেকে কেউ জিয়ারাতে যায় তো তার মাধ্যমে আনিয়ে নিতে পারো। তাছাড়া আমি যে শহরে থাকি বোম্বে, এখানেও পাওয়া যায়, ওখান থেকে অনেক জায়রিনরা নিয়ে এসে এখানে বিক্রি করে। তো এই পাথরের দাম মানে সাইজ হিসাবে, যা ছোট নিলে অল্প দাম হবে, বড় নিলে বেশি দাম হবে। তো এটা মানে আনুমানিক হিসেবে বলা যায় যে ফিরোজা পাথর 2 থেকে 2,500 কি 3,000 টাকা পড়তে পারে, ভালো সুন্দর অরিজিনাল খাঁটি জিনিস। আর ওইরূপ আকিক পাথরের কয়েকটি কোয়ালিটি আছে, যার মধ্যে আকিকে ইয়ামানি সবচেয়ে অন্যতম আকিক বা দামি আকিক, যে পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিধান করতেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সাক্ষী দিয়েছিল। তাই আকিক পাথরের আংটি পরা নবীর সুন্নত। তো ওটাও কিন্তু আকিকে ইয়ামানি হলে তার দাম বেশি, 2-2,500 টাকা কমস কম পড়বে। আর লো কোয়ালিটিরও পাওয়া যায় আকিকে হিন্দি, মানে ইন্ডিয়ান আকিক পাওয়া যায়, আকিকে খোরাসানি পাওয়া যায়। এগুলোর দাম একটু কম, মানে এগুলো 1000 বা 1,500 টাকার মধ্যেও পাওয়া যায়। তবে আকিকি আমার দাম একটু বেশি। তো এই যে আনুমানিক বললাম, আমার মনে হয় ফিরোজা এবং আকিক উভয় পাথর যদি ভালো কোয়ালিটির নেওয়া হয় তো 5,000-এর মধ্যে খুব সুন্দর এবং বেশ বড় সাইজের, মানে মিডিয়াম সাইজের পাওয়া যাবে। আর আপনারা জানেন এগুলো রতি হিসেবে বিক্রয়, অনেক সময় যদি পাথর বড় হয়ে যায় তো তার দামও বেড়ে যায়। হয়তো একটা পাথর 5,000-ও হতে পারে, 7,000 হতে পারে, 10,000-ও হতে পারে। তো যেরকম সাইজের নেওয়া হবে সেই সাইজের হিসেবে তার মূল্য নির্ধারণ করা হবে বা মূল্য দিতে হবে। তো আমার প্রিয় সোনামণি, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। যদি বোম্বে থেকে নিতে চাও তো এর জন্যে আমি ঠিকানা দিয়ে দেবো বা নম্বর দিয়ে দেবো, বা আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করলে আমি আকিক পাথর বা ফিরোজা পাথর এখান থেকে কিনে হয়তো আমি বাই পোস্ট পাঠিয়ে দিতে পারি, বা যারা বিক্রি করে তাদের দায়িত্বে দিতে পারি। তো আশা করি আপনি বা আপনার সঙ্গে সবাই বুঝতে পেরেছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি এটা ইসলাম বাংলাতে শুনতে চাই। আমি বীরভূম থেকে আরজু বিবি আবারও প্রশ্ন রেখেছি। ভাইজান, আমার প্রশ্ন যে সূরা বাকারা শেষ আয়াত দুটি ফজিলত একটু বলবেন ভাইজান। খুদা হাফেজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে দোয়া করেন। আমার দর্শক বিন্দুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ রসুলের কাছে দোয়া করি। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত অতি গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতের মধ্যে আমাদের ঈমান বা আমাদের বিশ্বাসের উল্লেখ হয়েছে। ওইরূপ আমরা যদি আল্লাহর প্রতি বা তার কিতাব বা আখিরাতের প্রতি যদি বিশ্বাস রেখে থাকি তো আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে তার একটি ইশারা দেওয়া হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকির যে জাযা বা সাজা দেবেন তারও উল্লেখ হয়েছে। আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করেছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, বা এই আয়াতের মধ্যে দোয়া করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমতার বাইরে আমাকে যেন কষ্ট না দেওয়া হয়, আর আমার মাধ্যমে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে যেন মার্জনার নজরে দেখা হয় বা ক্ষমা করে দেওয়া হয়, আমার উপরে রহম করা হয়। আর শত্রুর ওপরে, কুফার মুশরিকিনদের ওপরে যেন আমাদের সহযোগিতা করা হয়, মদত করা হয়, যাতে তারা আমাদের ক্ষতি না করতে পারে। তো দুশমনের আক্রমণ বা আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং আল্লাহর নিরাপত্তায় বা সুরক্ষায় থাকার জন্যে এই 2টি আয়াত অতি গুরুত্বপূর্ণ আয়াত, যেটা নবী পড়তে নামাজের পরে তিলাওয়াত করতেন, নিজেও পড়তেন এবং নিজের উম্মাতকে বা সাহাবাদেরকেও বলতেন তোমরা প্রতি নামাজের পরে এই আয়াত পড়ে আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করো, এইভাবে দোয়া করো, মনে রাখবেন। এবারে আমি এই আয়াত পড়ে তর্জমা করছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে এই আয়াতের মধ্যে আমাদের ঈমান বিশ্বাসের উল্লেখ হয়েছে, আর কিভাবে আল্লাহর কাছে মাগফিরাত তলব করতে বলা হয়েছে, আর কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহর রসুল, সমস্ত রসুল্লাহ
তাদের উপরে আল্লাহ যেটা অবতীর্ণ করেছিলেন পরিপূর্ণ বিশ্বাস রাখতেন। বিশেষ করে আমাদের নবীর সম্পর্কে বলা হচ্ছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, নবী ঈমান এনেছিলেন, বিশ্বাস এনেছিলেন ওই সমস্ত জিনিসের উপরে যেটা তার প্রতিপালকের তরফ থেকে তাকে দেওয়া হয়েছিল বা তার উপরে অবতীর্ণ করা হয়েছিল। ওয়াল মুমিনুন, ওইরূপ এমানদাররা মুমিনিন যারা নবীর কথা শুনে আল্লাহকে মেনেছিল বা কোরআনকে মেনেছিল বা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছিল, যে সমস্ত জিনিসকে আমাদেরকে মানতে বলা হয়েছে, যাকে আমরা উসুলে দিন বলি, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত এবং কিয়ামত, এই 5টা জিনিসের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জিনিসের উপরে নিজেও ঈমান রাখতেন এবং ওনার সঙ্গে সঙ্গে মুমিনিনরা যারা নবীর ফলোয়ার্স ছিল, নবীর অনুগামী অনুসারী ছিল, নবীকে মেনেছিল, তারাও ঈমান এনেছিল। ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি, সবাই ঈমান স্থাপন করেছিল আল্লাহর উপরে। ওয়া মালায়েকাতি, যা আমাদের হিসেব কিতাবের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, বিশেষ করে কিরামাল কাতিবিন, আমাদের সমস্ত নেকিবদিকে লিপিবদ্ধ করছেন বা আল্লাহর ফেরেশতারা সমস্ত কাজে আমাদের সহযোগিতা করছেন বা আল্লাহ তাদের মাধ্যমে তার বান্দাদের সমস্ত প্রয়োজনকে পুরো করছেন। তো ঈমান আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, ও কুতুবিহি, আল্লাহ যে গ্রন্থ দিয়েছেন, কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, তার উপরে ঈমান স্থাপন করেছে। ওয়া রাসূলিহি, এবং সমস্ত পয়গম্বর। মনে রাখবেন আমরা মুসলমান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু শুধু আমরা আমাদের নবীকে না, আমরা সমস্ত নবীর প্রতি বিশ্বাস রাখি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে খাতামুল মুরসালিন, যে এনারা সবাই আল্লাহর তরফ থেকে তার বান্দাদের হেদায়েতের জন্য এসেছিলেন। তো যে নবীর যুগে যে উম্মত ছিল, সমস্ত উম্মত নিজের নবীর অধীনে ছিল, আর তাদেরকে ওই নবীর কথা মতো চলতে বলা হয়েছিল বা নবীকে অনুসরণ বা অনুগমন করতে বলা হয়েছিল। আসমানি কিতাব বা সহিফা থাকলে তাকে ফলো করতে বলা হয়েছিল, বা ইলাহি সংবিধান বা শরীয়ত যদি দেওয়া হয়ে থাকে, উলুল আজম পয়গম্বরদেরকে যেটা দেওয়া হয়েছিল, তো তারা সেগুলোকে ফলো করত। সুতরাং এই হিসেবে সমস্ত নবীর উম্মতের মধ্যে যারা মুমিন ছিল, এখানে একটা কথা আমি ব্র্যাকেটে বলতে চাই, পুরো কোরআনে কিন্তু কোথাও নেই যে মুসলমান জান্নাতে যাবে বা মুসলমানরা জান্নাতবাসী হবে। সমস্ত জায়গায় একটি শব্দ ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে মুমিনুন আর মুত্তাকি। জান্নাতে যাদেরকে স্থান দেওয়া হবে তাদেরকে মুমিন এবং মুত্তাকি হতে হবে। মুমিন মানে যে সমস্ত জিনিসের উপরে ঈমান আনার জন্য বলা হয়েছে, উসুলে দ্বীনের উপরে ঈমান রাখবে। আর মুত্তাকি মানে সে আল্লাহর ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে আর শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, মানে ইলাহি সংবিধানকে সম্পূর্ণভাবে ফলো করবে, যাকে আমরা ফুরুয়ে দ্বীন বলে থাকি। মনে রাখবেন, এই হচ্ছে জান্নাতবাসীদের পরিচয়। তো ওইরূপ সমস্ত নবীর উম্মতের মধ্যে যারা মুমিন ছিল, মানে নবীর কথা মতো আল্লাহ ও আল্লাহর দোয়া সংবিধানকে ফলো করেছিল, তারাও জান্নাতে যাবে। কিছু লোক হয়তো ভাবে যে শুধু মুসলমান, মানে ধারণা হিসাবে তারা বলে আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, আমরাই জান্নাতে যাব। না, সমস্ত নবীর নেক উম্মতি, সত্য উম্মতি, হাকিকি ফলোয়ার্স, যারা নবীকে মেনেছে, ফলো করেছে, সংবিধানকে ফলো করেছে, তারা জান্নাতে যাবে। মনে রাখবেন, ও কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রাসূলিহি, আল্লাহ রসুলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সবাই আল্লাহর তরফ থেকে যখন হেদায়েতের জন্য এসেছিলেন, তো ওনারা যেটা হেদায়েত দিয়েছিলেন, আশা করি যুগের জন্য, সময়ের জন্য ওনাদের হেদায়েত সঠিক ছিল। আমাদের শেষ নবী যখন এসেছেন, তো আগের সমস্ত শরীয়তকে নিলম্বিত করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এইভাবে ইলাহি সংবিধান স্টেপ বাই স্টেপ উন্নতি করেছে। এক যুগে একটি জিনিসের প্রয়োজন ছিল, সুতরাং আল্লাহ সেই হিসেবে সেই নবী বা তার উম্মতকে সংবিধান দিয়েছিলেন। শেষ যুগ যখন আসলো, আমাদের নবীর যুগ যখন আসলো, তো আগের সমস্ত প্রয়োজন প্রায় মিটে গিয়েছিল। নতুন সমস্যার নতুন সমাধান চাই, তো সেই হিসেবে শরীয়ত দেওয়া হয়েছিল। আর ওখানে বলা হয়েছিল এবারে প্রিয় নবী আসার পরে আগের সমস্ত শরীয়তকে স্থগিত করে দেওয়া হয়েছে। প্রিয় নবী আসার পরে কেউ যদি শেষ নবীকে না মানে বা শেষ নবীর শরীয়তকে ফলো না করে, তো সে মানে উম্মত বিরোধী, মানে শরীয়ত বিরোধী বা ইলাহি সংবিধান, বর্তমান যে সংবিধান,
তার বিরোধী গণ্য হবে বা নবীর নবুয়তের বিরোধী গণ্য হবে। লা নুফারিক বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা। এই মুমিনরা কি বলে? হে আমার প্রতিপালক, আমরা আপনার আদেশ শুনেছি, নবীর মাধ্যমে আপনার পায়গাম শুনেছি, ও আতানা, আর আমরা ইতাআত করেছি, নবীর কথা মতো চলেছি। গফরানাকা, আল্লাহ এবারে আপনার কাছে মাগফিরাত তলব করি, যদি আমাদের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, পূর্বে আমরা যদি কোনো ভুল করে থাকি, শরীয়ত বিরোধী কোনো কাজ করে থাকি, তো শরীয়ত জানার পরে যখন আমরা সেটা সংশোধন করে নিলাম, তো আমাদের আগের গুনাহকে ক্ষমা করে দেওয়া হোক। গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির, হে আমার প্রতিপালক, আপনার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে, যেটা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে, এই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, আবার হিসাবের জন্য তোলা হবে। তো হিসাব সকলের হবে, তার জন্যে প্রস্তুত হতে হবে। এগুলো ইশারায় বলা হচ্ছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে কথাটা আমরা বলি যে যেটি কোরআনের আয়াত, এর মানে কি? আমরা আল্লাহর জন্যে আর তার কাছে ফিরে যেতে হবে। রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমাদের প্রস্থান আপনার দিকে, আমরা ফিরে যাব আপনার দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন, তো আমরা নির্দোষ, নিষ্পাপ, পাক, পবিত্র ছিলাম। শারীরিক হিসেবে, মানবিক হিসেবে হয়তো কোনো খুঁত ছিল না। তো আমরা যখন ফিরে যাব, তো আল্লাহর এই আমানত, এই শরীর বা এই রূহ যেমন আল্লাহ দিয়েছিলেন পাক পবিত্র, জঘন্য না করে, রূহকে নাপাক না করে বা শরীরকে দুর্গন্ধ না করে, এটা বুদ্ধিজীবীর জন্য ইশারা। দুর্গন্ধ মানে কি? মানে গুনাহের মাধ্যমে শরীরকে যেন নোংরা না করে নিয়ে যাই। এটাই হচ্ছে এলাহি সংবিধান। যেমন পাক পবিত্র, নিখুঁত, পরিষ্কার তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, ওইভাবে আমার দরবারে ফিরে এসো। আর এই যে জীবনের এই লং পিরিয়ড, যে যত বছর এই দুনিয়া জীবনযাপন করে যাবে, এটা হচ্ছে তার পরীক্ষার পিরিয়ড। তো এই পিরিয়ডে যেভাবে কাজ করবে, তার ফল সে পরকালে সেইভাবে পাবে। তার জিকির আগের আয়াত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দরভাবে জানে আমার ক্ষমতা কি, আমি কতটুকু করতে পারি। তো আমাকে আল্লাহ ততটুকুই দায়িত্ব দিয়েছে। 2 রাকাত নামাজ সকালবেলা ফরজ করেছেন, 2 রাকাত মনে করুন নফল করেছেন। তো আমি যদি নফল না পড়ি, আল্লাহ আমাকে ধরবেন না। কমস কম 2 রাকাত ফরজ নামাজ তো পড়ার ক্ষমতা রাখি। জোহরের ফরজ বা নফল মিলিয়ে বা সুন্নত ও ফরজ মিলিয়ে 12 রাকাত নামাজ। তো যদি কেউ নফল বা সুন্নত না পড়ে, শুধু 4 রাকাত ফরজ পড়ে বা ওয়াজিব নামাজ পড়ে, যথেষ্ট। মানে এগুলো কম্পালসারি। তো আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেননি। রোজা 12 ঘন্টা, 14 ঘন্টা, খুব বেশি 16 ঘন্টা আমাদেরকে উপবাস করতে হয়। তো এটা মানুষের ক্ষমতার ভিতরে। যদি এটা ক্ষমতার বাইরে হতো, আল্লাহ কখনো ফরজ করতেন না। তবে যদি কারোর ক্ষমতার বাইরে হয়, একজন অসুস্থ মানুষে 12 ঘন্টা ক্ষুধায় থাকতে পারবে না, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, তার জন্য ফিদিয়া রেখেছে, রোজার বদলে ফিদিয়া দিতে হবে। তো এগুলো এলাহি সংবিধান, যারা জিকিরের কারণ হচ্ছে যে আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইসলামিক উপাসনা ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর পদ্ধতি রেখেছেন। আর এমন পদ্ধতি রেখেছেন যেটা সবাই ফলো করতে পারবে। কারোর ক্ষমতার বাইরে কাউকে আল্লাহ কষ্ট দেননি। আর জোর জবরদস্তি কিন্তু আল্লাহ কোথাও করেননি। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তবে শরীয়ত ইসলামকে যদি কেউ একবার নিজের দিন বা ধর্ম মানে কি? জীবনযাপন করার পদ্ধতি, একটি রুল অ্যান্ড সিস্টেম। আল্লাহ নিজের বান্দার জন্যে উত্তম জানেন যে আমার বান্দার জন্যে কি মঙ্গল আর কি অমঙ্গল, কি ভালো আর কি মন্দ, কি করলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, আর কি করলে তার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ ইসলামিক সিস্টেম বা রুল দিয়েছেন। এই হচ্ছে দিন বা ধর্ম বা আমাদের জীবনযাপন করার পদ্ধতি। তো এটাকে আমাদেরকে ফলো করতে হবে। যদি আমরা এটা ফলো না করি, তো আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। মনে রাখবেন, ইন আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা নেকি করো তো তার লাভ তোমাদের হবে, তোমরা নিজের ওপর উপকার করছো। আর যদি বুরাই করো, তো এর সাজাও তোমাদেরকে পেতে হবে। এটা সাধারণ বিবেক বুদ্ধিও বলে যে আমরা যখন ভালো করি,
তার ভালো একটা ফল বা পরিণাম আমাদেরকে দেওয়া হয় বা আমরা পাই, মন্দ করলে তার সম্মুখীন হতে হয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে যা কিছু করবে ভালো করলে তার ভালো ফল পাবে, ওইরকম মন্দ করলে তার মন্দ ফল তাকে পেতে হবে। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, হে আমার প্রতিপালক, যদি আমার মাধ্যমে ভুল করে বা খাতা হিসাবে কোনো কিছু করে থাকি, লা তুআখিজনা, তো আমাদের মুআখাজা করবেন না, মানে আমাদের পাকড়াও করবেন না, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দেবেন, মানে নজর আন্দাজ করবেন, আমরা যেটা বলি ইগনোর করবেন। আপনার কর্মের মাধ্যমে আপনার সামনে আমি বা আমরা ক্ষুদ্র, আমাদের অস্তিত্ব বা ওজুদের কোনো মূল্যই নেই। আল্লাহ এত বড় মহান, এত লক্ষ লক্ষ কোটি আরব খারব আল্লাহর বান্দারা দুনিয়ায় বসবাস করছে, কতজন আল্লাহর কথা মেনে চলছে? আল্লাহকে যারা মানছে আল্লাহ তাদেরকেও দিচ্ছে, যারা মানছে না তাদেরকেও দিচ্ছে, কিন্তু যারা মানছে তাদেরকে দিচ্ছে ইহকাল এবং পরকালেও দিবে। কিন্তু যারা আল্লাহর নেয়ামত উপভোগ করার পরেও আল্লাহর কথা শুনছে না, এদের সাজা বড় কঠিন হবে। হয়তো দুনিয়ায় কিছুদিন সে শান্তির উপভোগ করবে, আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছে তো তার প্রয়োজনকে পুরো করবে, এটা আল্লাহর ওয়াদা। আমরা যখন কোনো জিনিস তৈরি করি তো তার খেয়ালও করি, তৈরি আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন তো আমাদের খেয়ালও করছেন। কিন্তু আমরা যদি আল্লাহর খেয়াল না করি, আল্লাহর কথা না মানি, তো মনে রাখবেন, আপনারা জানেন মাতা পিতা যাদের মাধ্যমে আমরা এই দুনিয়ায় জন্মগ্রহণ করি, আমাদের ভালোবাসেন, নিজের প্রাণের চেয়ে তো আমাদেরকে ভালোবাসেন। ওই মাতা পিতা একসময় আমাদেরকে বকেন, মারেন, কেন? যখন আমরা কথা না শুনি। তো ওইরূপ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যত্ন করেন, পছন্দ, সব কিছু করেন, সব প্রয়োজনকে পুরো করছেন। এবারে যদি আমরা তার কথা না শুনি তো তারও তো হক আছে রাগ করার, সাজা দেওয়ার। ওই জন্য বলা হচ্ছে যে যা কিছু করবে তার নেকি বা বদি, ভালো বা মন্দের সম্মুখীন হতে হবে। কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন আমরা করছি এখানে, রব্বানা লা তুআখিজনা, আল্লাহ আমাকে ধরবেন না, পাকড়াও করবেন না, ইন নাসিনা, যদি আমি কিছু ভুলে যাই, আও আখতানা, বা ভুল করি, অন্যায় করি, পাপ করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ আমার উপরে এমন চাপ দিবেন না, এমন কিছু ফরজ করবেন না যেটা বিয়ার করার, বরদাস্ত করার, সহন করার শক্তি আমার নেই, যেমন পূর্বের কিছু লোকদের বা উম্মতকে দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ বলি, এখানে আপনারা জানেন এই যে রোজা আমরা রাখছি এখন 10, 12, 14, খুব বেশি 16 ঘন্টার রোজা, খুব বড় দিন হলে মনে রাখবেন, এর বেশি রোজা না। কিন্তু আগের উম্মতের মধ্যে লেখা হয়েছে, বা এখনও অনেক উম্মতের মধ্যে এমন রোজা আছে তারা 3 দিন কন্টিনিউয়াসলি রোজা রাখে। আর এর মধ্যে 3 দিনের মধ্যে আগের উম্মতের মধ্যে এমন ছিল, মানে শুধু 3 দিনের মধ্যে সামান্য পানি পান করার অনুমতি ছিল। আর অন্য ধর্মের লোকেরা আপনারা জানেন তারা বার্থ রাখে বা উপবাস করে, এরাও কিন্তু মানে রান্না খাওয়া খায় না, মানে ফল বা ডাবের পানি, ন্যাচারাল জিনিস খেয়ে থাকে। এরা 3 দিন রোজা রাখে। বা অনেক উম্মত আছে যাদেরকে পুরো 24 ঘন্টার মধ্যে একবার শুধু পানি পান করার বা মানে ন্যাচারাল কোনো জিনিস খাওয়ার অনুমতি ছিল, যেখানে নবীর উম্মত মাশাআল্লাহ মানে 12 থেকে 14 ঘন্টা হয়তো ক্ষুধায় পিপাসা থাকে, সমস্ত গ্যাপ পুরো করে নেয় রোজার পিরিয়ড পুরো হয়ে যাওয়ার পরে, মানে 12 ঘন্টায় যা খেতে পারেনি তার ডবল খেয়ে নেয়। যাক, আল্লাহর নেয়ামত, তারা খেতে পারে শারীরিক সুস্থতা বজায় রাখার জন্যে। কিন্তু এখানে বলা হচ্ছে, আমরা আল্লাহর কাছে বলছি যে এর আগের উম্মতের উপরে যেমন শর্ত রাখা হয়েছিল, তোমরা 24 ঘন্টা শুধু একবার পানি পান করতে পারবে বা ন্যাচারাল কোনো জিনিস খেতে পারবে, কি 3 দিন কন্টিনিউয়াসলি তোমাদেরকে উপবাস করতে হবে, তারপরে তোমাদের রোজা কবুল হবে, আমাদের উপরে কিন্তু সেটা না। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি, বা নবী নিজের উম্মতের জন্য এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আমার উম্মতের উপরে এমন বোঝা চাপাবেন না যেটা তারা হয়তো সহন করতে পারবে না। এই 12-14 ঘন্টার রোজা তাই কত লোক রাখে না আপনারা জানেন। তো যদি 3 দিন এইভাবে লাগাতার কষ্ট করে থাকতে হতো তো হয়তো 1%ও রোজা রাখতো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ আমাদের উপরে সমস্ত বোঝা চাপাবেন না যেটা এর উম্মতের উপরে, এর আগের উম্মতের উপরে চাপিয়েছিলেন, কেননা তাদের
গুনাহ বা পাপও বড় বড় ছিল, তাই তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাদেরকে এইভাবে উপবাস করতে বলতেন, তওবা করার জন্য বলতেন। তো ওই চাপ যেন আমাদের উপরে না দেওয়া হয়, এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাদের উপরে এমন কোনো চাপ সৃষ্টি করবেন না, এমন কোনো বোঝা দিবেন না যাকে বহন করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। ওয়াফু আন্না, আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াগফির লানা, মাফ করবেন, গুনাহকে মাফ করে দেবেন। ওয়ারহামনা, আল্লাহ আমাদের উপরে রহম করবেন। আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কুফফারদের উপরে আমাদেরকে নুসরাত করুন, মদত করুন, সফলতা দান করুন। মানে এটা বিশেষ করে সেই সময় ছিল যখন ইসলামের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপে কুফফার প্রতিবাদ করছিল, আর ইসলামকে কোনোভাবে তারা আগে বাড়তে দিচ্ছিল না। ইসলাম গ্রহণ করলে অনেক কষ্ট দিত, মুসলমান হলে তাকে অনেক সাজা দিত। তাই সেই সময় নবী আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং নবীর উম্মত আল্লাহর কাছে এইভাবে দোয়া করছিলেন, যেটা আল্লাহ নিজের নবীকে বলেছিলেন যে এইভাবে তোমরা প্রার্থনা করো। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের গার্জিয়ান। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ এই কুফফারদের উপরে, কাফিরিনদের উপরে আমাদেরকে সফলতা দান করুন, আমাদের মদত করুন। তো এই আয়াত পড়ার কারণে মনে রাখবেন, নবীর উম্মত অনেক অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল। মানে রওয়ায়াতের মধ্যে বা হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কাফেরদের সামনে থেকে চলে যেত, তারা দেখতে পারত না, বা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করেছিলেন। এই হাকিকি মুসলমান, সত্য মুসলমানদের আল্লাহ হেফাজত করেছিলেন, যার কারণে কুফফাররা হাজার চেয়েও মুসলমানদেরকে শেষ করতে পারেনি। আর অল্প সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের, মানে প্রকাশ্য রেসালাতে যে টোটাল পিরিয়ড ছিল মাত্র 23 বছর, 23 বছরে নবী পুরো বিশ্বে নিজের দিনকে পৌঁছে গিয়েছেন। তাহলে চিন্তা করুন, যদি গায়বী মদদ না হতো নবী কী করে সক্ষম হতেন। আর এই দিনের প্রচারের কাজে আল্লাহর তরফ থেকে যে মদদগার উনি পেয়েছিলেন, যার উনি অপেক্ষা করেছিলেন বা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসিরা, আপনার তরফ থেকে ক্ষমতা দান করুন, চিরস্থায়ী মদদগার দিন। তো মাওলা আলী আলাইহিস সালাম এই বিষয়ে নবীর পরিপূর্ণ সহযোগী বা সহকর্মী বা সহকারী ছিলেন। নবীর সঙ্গে ছায়ার মতো, ছামার মতো থাকতেন। নবীর সঙ্গে যখন মাওলা আলী থাকতেন, কারোর সাহস হতো না নবীর দিকে চোখ তুলে দেখার বা নবীরকে ক্ষতি করার বা নবীর উপরে আক্রমণ করার। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো জীবনের সারাংশ বলে দিয়েছেন, কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে উপাসনা বা ইবাদত করতে হবে, নেকি বা বদি করলে তার কি ফলাফল হবে, আর কিভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে বা মদত চাইতে হবে, আর দুশমনদের থেকে হেফাজত বা নিরাপত্তায় থাকার জন্যে কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমি পূর্ব মেদিনীপুর থেকে সুমাইয়া খাতুন বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমি স্কুলে যাই, ফেরার পথে আমি টিউশনিতে ঢুকি, তারপরে আমার ফিরতে রাত 6টা বেজে যায়। আমার সব নামাজ কাজা হয়ে যায়, ওই সব নামাজ কি কাজা পড়তে হবে? ওয়াজিব নামাজ সব পড়তে হবে? একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় সোনামণি, যদি তুমি বালেগা হয়ে থাকো, সাবাল্যক মানে 9 বছর বয়স হয়ে থাকে, তোমার উপরে যদি নামাজ রোজা ফরজ হয়ে থাকে, তো যে নামাজ কাজা হয়ে যাবে, সকালের নামাজ হোক, দুপুর মানে জোহর আসরের নামাজ হোক বা মাগরিব এশা, সেগুলো সব তোমাকে কাজা করতে হবে। এবারে তুমি সকালের নামাজ বাড়ি থেকে পড়ে যেতে পারো, দিনের বেলা হয়তো স্কুলে থাকো, সেখানে যদি সুযোগ না হয়, বাট ওখান থেকে টিউশনে যাও, ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়, সূর্য অস্তে চলে যায়,
তো দিনের বেলা নামাজ যদি খোদা না করুক কাজা হয়ে যায় তো সেটাকে কাজা করতে হবে, তবে চেষ্টা করতে হবে নামাজ যেভাবে যেখানে সুযোগ হবে পড়ার জন্যে। আর রাত্রে ফিরে এসে মাগরিবের এশার নামাজ পড়তে পারো, কোনো অসুবিধা নেই। টিল মিডনাইট মানে অর্ধেক রাত পর্যন্ত তুমি মাগরিবের এশার নামাজ যে কোনো সময় পড়তে পারো, কাজা করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আশা করি যে উপায়টা বললাম এইভাবে নামাজ আদায় করলে নামাজ আদায় করা যাবে। আর খোদা না করুক যদি কারোর কোনো দিন কোনো নামাজ কাজা হয়ে যায়, সাবালক হয়ে থাকে, সে যদি বালেগা হয়ে থাকে, মানে মেয়ের বয়স যদি 9 বছর আর ছেলের বয়স যদি 15 বছর হয়ে যায়, তখন তাদের উপরে নামাজ রোজা ফরজ হয়ে যায়। তো এগুলো যদি কাজা হয়ে যায় তো সেগুলো আদায় করতে হবে। আমার প্রিয় সোনামণি, আশা করি তোমার প্রশ্ন তুমি উত্তর পেয়েছো। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আমি থেকে থেকে একটা খুব সুন্দর সুগন্ধি গন্ধ পাই। কোনো সময় জায়নামাজের চেষ্টা করার পার্টিতে, কোনো সময় ওজি করার সময়, কোনো সময় বসে থাকি আনমনের সময়। তো আশেপাশে দেখি যে সুগন্ধিটা কোথাও কেউ কোনো গায়ে নেই, তো কোথা থেকে আসে বুঝতে পারি না। এটা কিসের ইঙ্গিত একটু বলবেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ছোট বোন, ওয়াসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনার আশেপাশে আপনি সুগন্ধর অনুভব করেন, এর কারণ কি বা এটা কিসের দিকে ইশারা করে? তো যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কোনো মমিন বা কোনো মোমেনা যদি নিজের আশেপাশে নামাজের সময়, অজুর সময় বা এমনি ঘরে বসে আছে, কোথাও বসে আছে, সুগন্ধর অনুভব করে, তো এটা তার নেক কর্মের একটি পরিচয় যে আল্লাহ তাকে পছন্দ করছেন, তার নেকিকে কবুল করছেন, তার কার্যকর্মকে আল্লাহ ভালোবাসছেন। তো তার আমাল নামা যখন তৈরি করা হয় বা ফেরেশতারা যখন লেখে, তো আল্লাহর নেক মখলুকাত, মনে রাখবেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদের সহযোগিতা করছেন, ওইরূপ নেক জিন্নাতদের মাধ্যমেও আল্লাহ আমাদের সহযোগিতা করছেন। তো তারা যখন আমাদের নিকটে আসে তো তাদের শরীর থেকে একটা সুগন্ধ আসে। হয়তো আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু এই দুনিয়ায় আমাদের ছাড়া আরও 6 প্রকারের মখলুক আছে আমাদের সঙ্গে জীবনযাপন করছে, তারা কিন্তু অদৃশ্য, তাদেরকে আমরা দেখতে পাই না। এর মধ্যে ফেরেশতারা আছে, কখনো আমাদের কোনো ক্ষতি করে না, আমাদের সহযোগিতা করার জন্য, মদক হেফাজতের জন্য। বাকি যে 5টি মখলুক আছে, এরা যদি আমাদের বন্ধু হয়ে যায় তো আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, লাভ দেয়, কোনো ক্ষতি করে না। আর যদি কেউ আমাদের শত্রু হয়ে যায়, যেমন জিন্নাতের মধ্যে সূরা জিনের মধ্যে যার উল্লেখ আছে, ভালো আছে মন্দও আছে। তো ভালোরা আমাদের উপকার করে, মন্দরা আমাদেরকে কষ্ট দেয়। তো যখন ওই খারাপ জিনরা কাছে আসে তো দুর্গন্ধ আসে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, তাদের শরীর থেকে একটা দুর্গন্ধ বাইরে, যেটা আমাদের সাধারণ ভাষা আমরা বাল্যকাল থেকে শুনেছি, এগুলো পেতনির গন্ধ নাকি। পেতনি যখন নিকটে আসে তো দুর্গন্ধ আসে। পেতনি, ভূত এগুলো কিন্তু কিচ্ছু না, সব মিথ্যা। ভূত পেতনি বলে কোনো জিনিস নেই, যা কিছু জিনের মধ্যে ভালো আছে এবং মন্দ আছে। তো মন্দ জিন যখন নিকটে আসে দুর্গন্ধ আসে, কারণ ওরা নোংরা থাকে, খারাপ জায়গায় থাকে। আর ভালো জিন পবিত্র জায়গায় থাকে, যারা আল্লাহর উপাস্যকারী বা ইবাদতকারী, এরা যখন আমাদের সহযোগিতা করতে আসে, আমাদের নিকটে আসে, তো একটি সুগন্ধ পাওয়া যায়। তো এই যে সুগন্ধ আপনি অনুভব করছেন, হয়তো সেই জিন যারা আপনার মদত করতে আসছে এর থেকে ভয় পাবেন না, এরা আমাদের বন্ধু। সমস্ত বাড়িতে আপনারা জানেন জিন থাকে, আর সমস্ত আহলে ভাই যেটা বলেছেন, আমাদের অনুগামী অনুসারীদের সঙ্গে 2টো জিন থাকে। একটি জিন তাদের হেফাজতের জন্য, আর আরেকটি জিন তাদের সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য, খবর দেওয়ার জন্য, যে মাওলা আপনার চাহনেওয়ালা কোথায়, কী অবস্থা আছে, সব কিছু আমাদেরকে ইনফরমেশন দিতে থাকে। এগুলোকে বিস্তারিত এর আগে আলোচনা করেছি ইমামে বাকির আলাইহিস সালামের রওয়ায়াত হিসেবে। তো আমার প্রিয় বোন, এটা একটা শুভ সংকেত বা শুভ সংবাদ যে আপনার নেকিকে আল্লাহ পছন্দ করছেন। তাই আল্লাহর নেক মখলুক, মানে ফেরেশতা হোক বা জিন্নাতের মাধ্যমে হয়তো আপনার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনি সেখানে আল্লাহর উপাসনা করে যেন শান্তি পান বা আপনার মনে যেন একটি আনন্দ হয়। এরকম যখন সুগন্ধ আসে তো আমাদেরকে খুব ভালো লাগে, ইবাদত করতে মন লাগে, মানে আরও ইচ্ছা হয়। তো এটা একটা শুভ সংবাদ বা সুইচ্ছা আল্লাহর তরফ থেকে, এর জন্য শুকর করবেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আর একটা লিখিত চিঠি পড়ি, এটা হয়তো আজকের এপিসোডের শেষ প্রশ্ন হতে পারে। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে।
প্রশ্ন, তায়াম্মুম কি? তায়াম্মুমের শর্ত কি কি? ইটের উপরে কি তায়াম্মুম হবে? একটু জানাবেন প্লিজ। ইসলামিন বাংলায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় নাহার আপা, আপনার প্রশ্ন লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় আমি বিশেষ কয়েকটি এপিসোডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে রেখেছি। অজু কখন করতে হবে, গোসল কখন করতে হবে, তায়াম্মুম কখন করতে হবে, আর বিস্তারিতভাবে আপনার কাছে অনুরোধ করব ওই সমস্ত এপিসোডগুলো আপনি দেখুন। আপনি গুগল সার্চে গিয়ে বা আমাদের ইসলামিন বাংলা বা ওইন টিভি বাংলায় গিয়ে ওখানে লিখুন ইসলাম ইন বাংলা এপিসোড তায়াম্মুম। মনে রাখবেন, অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এপিসোড, ওখানে আগে তায়াম্মুম লিখুন, সার্চ মারুন, তো ওখানে যে যে এপিসোডে আমি তায়াম্মুম নিয়ে আলোচনা করেছি ওখানে পেয়ে যাবেন। এগুলো আপনাদের জন্য সহজ হবে। আশা করি আপনি আপনার প্রশ্নের সারাংশ বুঝতে পেরেছেন। এবারে অল্প এখানে আমি বলতে চাই, আপনি জানতে চেয়েছেন তায়াম্মুম কি। তো তায়াম্মুম অজুর বদলে বা গোসলের বদলে পবিত্রতা অর্জন করার একটি উপায়। অজুর জন্যে পানি নেই বা গোসলের জন্য পানি নেই, তায়াম্মুম কখন কখন করবেন? 1 নম্বর, মনে করুন পানি নেই। দ্বিতীয়, পানি আছে কিন্তু আপনি সেখানে পৌঁছাতে পারছেন না, বা কুয়ার মধ্যে পানি আপনাকে বাহির করতে হবে আর আপনার কাছে পানি বাহির করার জন্য কিছু নেই, বা পানি আছে কিন্তু সেখানে লক লাগানো আছে ইত্যাদি। মানে পানি নেই বা আছে কিন্তু সে পানি আপনি ইউজ করতে পারছেন না, ব্যবহার করতে পারছেন না, আর নামাজের সময় কেটে যাচ্ছে, আপনাকে নামাজ পড়তে হবে। বা পানির ইস্তেমাল মানে পানির ব্যবহার হানিকারক, শরীরে কোথাও চোট লেগে আছে, আঘাত লেগে আছে, কেটে আছে, বা জ্বর বা অসুস্থ অবস্থায় অনেক সময় ডাক্তাররা পানি ব্যবহার করতে মানা করেন, তো আপনি পানি ব্যবহার করতে পারছেন না, কি করে নামাজ পড়বেন? অজুর বদলে তখন তায়াম্মুম করতে হবে। বা পানি আছে কিন্তু হয়তো অনেক মূল্য দিয়ে কিনতে হবে, যেটা আপনার ক্ষমতার বাইরে। 1 বোতল পানি 10 টাকা কি 15 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, আর আপনার কাছে ওই টাকা নেই, তখন আপনি কি করবেন? তায়াম্মুম করে নামাজ পড়বেন। বা পানি কারোর যান বাঁচানোর জন্য ব্যবহার করতে হবে। মানুষ বা কোনো পশু পাখি পিপাসিত, আর আপনার কাছে এতটা পানি আছে, ওই পানিটা আপনি ওই পশু প্রাণীকে পান করাতে পারবেন, নইলে তায়াম্মুম করতে পারবেন। কি আপনি নিজেও পিপাসিত, আপনি হয় ওই পানিটা পান করবেন আর নইলে অজু করতে পারবেন। তো শরীয়ত কি বলছে? আপনি পানিটা পান করে নিন, জীবন রক্ষা করুন, বা পশু পাখিকে পান করে দিন, আপনি তায়াম্মুম করে নামাজ পড়ুন, এইভাবে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে পানি আছে কিন্তু ওই পানিটা হয় আপনি পোশাক পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারবেন, আপনার কাপড় নাপাক কাপড়ে নামাজ হবে না। তো যে পানিটা আছে ওই পানি দিয়ে দুটোর একটা হবে, হয় আপনি গোসল করতে পারবেন আর নইলে কাপড় পাক করতে পারবেন। তো শরীয়ত বলছে কাপড় পাক করুন আর গোসলের বদলে আপনি তায়াম্মুম করুন। ওইরূপ অজু করতে পারবেন বা কাপড় পাক করতে পারবেন। তো শরীয়ত বলছে কাপড় পাক করুন আর আপনি অজুর বদলে তায়াম্মুম করতে পারেন, কেননা কাপড়কে তো তায়াম্মুম দেওয়া যায় না, আপনি তায়াম্মুম করে পাক হতে পারেন। বা এবারে একটা কথা হচ্ছে, পানি আছে কিন্তু দূরে, ওখান থেকে পানি এনে অজু করতে গেলে নামাজের সময় কেটে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। তো শরীয়ত বলছে তায়াম্মুম করে নামাজ পড়ো এভাবে। বা অজুয়ে জবিরা মানে শরীরে কোথাও চোট লাগলে সেখানে পাট্টি বাঁধা হয়, ব্যান্ডেড লাগানো হয়, ব্যান্ডেজ করা হয় বা প্লাস্টার করা হয়। তো শরীয়ত বলছে যদি অজুয়ে জবিরা করা মানে যে অংশটা প্লাস্টার লাগানো আছে, পাট্টি বাঁধা আছে, ব্যান্ডেড লাগানো আছে, ওটা ছেড়ে বাকি অংশকে ধুয়ে অজু করা যায়, অজু করতে হবে। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তায়াম্মুম করতে হবে। বিশেষ করে ব্যান্ডেজ পাট্টি যেটা লাগানো হয়েছে, যদি খোদা না করুক এটা নাপাক বা নাজিস হয়ে থাকে, শরীয়ত বলছে এক্ষেত্রে আপনাকে অজুয়ে জবিরা প্লাস তায়াম্মুম করতে হবে। তো এই যে তায়াম্মুমের কারণগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্ত সময়ে আমাদেরকে অজুর বদলে বা গোসলের বদলে পবিত্রতা অর্জন করার জন্যে তায়াম্মুম করতে বলা হয়েছে। আর তায়াম্মুমের জন্যে পানি পাক বা যেমন পানি পাক বা মোবা হতে হবে, ওইরূপ তায়াম্মুমের জন্য যে জায়গা, যে মাটিতে আপনি
তায়াম্মুম করি সেটা কিন্তু পাক মাটি হতে হবে এবং মুবাহ হতে, মানে আপনার জন্য যেন বৈধ হয়। একজনের জমিতে আপনি তায়াম্মুম করতে, সে রাজি না, তো সেখানে আপনি তায়াম্মুম করতে পারবেন। এটা একটা উদাহরণ বললাম। পাক, পবিত্র এবং বৈধ বা মুবাহ হতে হবে তায়াম্মুমের মাটি। আর এটা পিওর মাটি হতে হবে বা মাটির দ্রব্য হতে হবে, যেমন ধুলো, মাটি, বালি বা পাথরের উপরে, যেখানে চিকনা পাথর না কিন্তু, মানে পাথরের উপরে অনেক সময় সামান্য ধুলো জমে থাকে, এগুলোর উপরে তায়াম্মুম করা যাবে। তবে সঙ্গে মারমার মানে মার্বেলের উপরে কিন্তু তায়াম্মুম হবে না, বা ইট যেটা আপনি বলেছেন ইট, ওটাকে জ্বালানো হয়, তো ওর ওপরে তায়াম্মুম হবে না, ন্যাচারাল মাটির উপরে তায়াম্মুম করতে হবে। আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। আজকের এপিসোডের একটা শেষ অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি মহরমের আগে থেকে পয়সা জমা করি মহরমের সময় খরচা করব বলে। এবছরও পয়সা জমা করেছিলাম মহরমের সময় খরচা করব বলে, 40-এর আগে। তো আমি মনে মনে নিয়ত করেছিলাম যে 4টে জান্নাতের চাবি বই নেব, দিয়ে আমাদের গ্রামে 4টে মসজিদ আছে, মসজিদে 4টে মসজিদে বই আমি মৌলা হোসাইন আলাইহিসসালামের নামে উপহার দেব। কিন্তু আমি মুশতাক আহমেদ ভাই সাহেবকে ফোন করার পর থেকেই ফোন করেছিলাম, বই অর্ডার করেছিলাম, উনি বললো ঠিক আছে পাঠিয়ে দেবো, এখন বইয়ের কাজ চলছে, কিছুদিন পর পাঠিয়ে দেবো। এরকমভাবে সে তারপর থেকে আমি ফোন করি কিছুদিন পর পর, আর বলে পাঠিয়েই দেবো বই। এখনো পর্যন্ত আমি পাই নাই, আমার ঠিকানাও দিয়েছি, তাও বই আমার ঠিকানায় আসে নাই। এখন যদি আমি বইটা না পাওয়ার কারণে যদি পয়সাটা কিংবা একটা কোরআন শরীফ কিনে মসজিদে দান করে দিই, তাহলে কি হবে? আর এর কারণের জন্য কি আমার গুনাহ হবে? একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, শরীয়তে ইসলামে বলা হয়েছে যেভাবে নিয়ত করা হবে, মান্যত করা হবে, সেইভাবে সেটাকে পুরো করতে হবে। আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের নামে খরচ করবেন বলে পয়সা জমা করেছিলেন আর নিয়ত করেছিলেন যে আপনি 4টি জান্নাতের চাবি বই কিনে 4টি মসজিদে দেবেন বা কোথাও দেবেন। তো শরীয়তের হুকুম হচ্ছে যেভাবে আপনি নিয়ত করেছেন ওইভাবেই পুরো করতে হবে। তা না হলে কিন্তু আপনার মান্যত পুরো হবে না, আপনার নিয়ত পুরো হবে না, ওর জন্য আপনি দায়ী হবেন, বা যদি সঠিকভাবে আদায় না করেন তো তার জন্য আপনি গুনাহগারও হবেন। এটাই শরীয়তের হুকুম। খোদা না এবারে যদি মজবুরি হয় তখন ওটা তো অনুমতি দেওয়া হয়েছে, আপনি সেটাকে অন্য কোনো নেক কাজে ব্যবহার করতে পারেন, নেক কাজ করতে পারেন। তবে যতক্ষণ পসিবল সম্ভব হবে আপনাকে সেটাই করতে হবে যেটা আপনি মান্যত করেছেন বা যেভাবে নিয়ত করেছেন। জান্নাতের চাবি বই মুশতাক ভাইয়ের মাধ্যমে যদি না সংগ্রহ করতে পারেন তো ওখানে আরও 4 জনের নম্বর দেওয়া হচ্ছে। জনাব হাবিবুল্লাহ খান সাহেবের সঙ্গে সম্পর্ক করতে পারেন, তাফাজুল মল্লিক সাহেবের সঙ্গে সম্পর্ক করতে পারেন, মাওলানা আলী রেজা সাহেবের সঙ্গে সম্পর্ক করতে পারেন। জান্নাতের চাবি বইয়ের মধ্যে ঠিকানাও দেওয়া আছে বা সমস্ত ডিটেলস বিবরণ দেওয়া আছে, কারোর কাছ থেকে সেগুলো নিয়ে কন্ট্যাক্ট করে অন্যদের কাছ থেকে নিতে পারেন। জনাব মুখতার হোসেন সাহেব, ইসলামিক বুক সেলার, কুলিয়ায় ওনার বাড়ি, ওনার থেকে নিতে পারেন। একজনের পার্টিকুলার তিনি যদি প্রোভাইড না করতে পারেন, সক্ষম না হন, তো অন্য অপশন আছে, অন্যদের কাছ থেকেও আপনারা নিতে পারেন। তো আপনার কাছে অনুরোধ করব অন্যদের সঙ্গে যোগাযোগ করে আপনি বইটি সংগ্রহ করুন, আর আপনি যেভাবে মান্যত করেছেন ওইভাবে পুরো করার চেষ্টা করুন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময় শেষ হয়ে গেছে, সুতরাং অনুমতি চাই ইনশাআল্লাহ যাদের প্রশ্নের উত্তর বাকি আছে আগামী এপিসোডে আমি তার পুরো করার চেষ্টা করব। অনেকের প্রশ্ন বাকি আছে, আপনারা অপেক্ষা করুন। ইনশাআল্লাহ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।